হ্যালো বন্ধুরা, সৌমিরূপা ডেলি লাইফের নতুন আরেকটি রান্নার ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব খুবই কম মশলায় কীভাবে দুর্দান্ত রান্না করা যায়। তো সেই রকমই একটি রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছে। তো চলো রেসিপিটি তোমরা কন্টিনিউ করো আর অবশ্যই বাড়িতে ট্রাই করে খেতে পারো। তো আমি এখানে রান্না করব কিন্তু আজকে হচ্ছে সর্ষে দিয়ে ডাঁটার চচ্চড়ি। তো তার জন্য আমি এখানে কী সবজি নিয়ে নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 1.5টার মতো টমেটো, মানে একটা আর একটা অর্ধেক। আর এখানে কেটে নিয়েছি সজনে ডাঁটা আর মিষ্টি কুমড়োর ডাঁটা একসাথে। আর এখানে একটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর হ্যাঁ, একটা সেদ্ধ আলু ছিল আমার, তো সেটাকেও এই সাথেই অ্যাড করে রেখেছি, মানে দিয়ে দেবো এটার সাথেই। তো আর আমি মশলা হিসেবে কী নিয়েছি দেখতেই পেয়েছো, একদমই সামান্য 3টে কাঁচা লঙ্কা নিয়েছি আর অল্প পরিমাণে সর্ষে নিয়েছি। যেহেতু এই রান্নাটা আমি একদমই কম মশলায় রান্না করব, তার জন্য কিন্তু মশলার পরিমাণ খুবই কম নিয়েছি। এতে করে কোনো রকম এই গরমে কোনো রকম গ্যাস, অ্যাসিডিটি, অম্বল কিছুই হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এখানে দেখো আমি কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে কড়াইটা চাপিয়ে দিয়েছি, আর কড়াইটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে। আর ফোড়ন হিসেবে আমি এখানে দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কাকে মাঝখানে ভেঙে দিয়ে দিয়েছি, আর দিয়েছি কাঁচা লঙ্কা, কালো জিরে। তো এই কাঁচা লঙ্কা আর কালো জিরে এই ফ্লেভারে এই রান্নাটা খেতে কিন্তু অসাধারণ লাগে গাইস। এখানে পেঁয়াজ রসুন কোনো রকম কিছু অ্যাড হবে না, এই ফোড়নটা শুধু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েই ভালো লাগে খেতে। তারপর কিন্তু আমি এক এক করে সেই তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এখানে ডাঁটাগুলো আর আলুগুলোকে। আর এই ডাঁটা আর আলুগুলোকে ভালোভাবে একটুখানি ভেজে নেব। তো এখানে কিন্তু এখন আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দেব, যেহেতু এই রান্নাটাতে বেশি ঝোল থাকবে না, তার জন্য কিন্তু লবণের পরিমাণটা তোমাদেরকে বুঝে দিতে হবে। খুব বেশি পরিমাণ লবণ কিন্তু এখানে দেওয়া যাবে না। তো দেখো লবণটা দিয়েও কিন্তু আরও একবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর এরপর আমি কিন্তু এখানে দিয়ে দেব যে কেটে রেখেছিলাম টমেটোটা, সেই টমেটোটাও কিন্তু আমি এখানে দিয়ে দেব। তো বন্ধুরা, টমেটোগুলোকেও এখানে দিয়ে দিয়েছি। এবারও কিন্তু আরও ভালোভাবে এই যে সবজিগুলো দিয়েছি সেই সবজিগুলোকে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর যে আমি আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ আলুটাকে কিন্তু এখানে আমি ভেঙে দিয়েছি। এতে করে যে যতটুকুই ঝোল থাকবে না কেন, ঝোলটা কিন্তু একটু থকথকে টাইপের হবে। তো আমার কাছে এক্সট্রা সেদ্ধ আলু ছিল, তার জন্যই কিন্তু দিয়েছি। তোমরা চাইলে এটাকে দিতেও পারো, নাও দিতে পারো, এতে কিন্তু কোনো রকম স্বাদের কমতি হবে না। তো এখানে কিন্তু আমি টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ এই রান্নাটাতে একটু টক টক টাইপ যদি হয় খেতে, এতে কিন্তু আরও অসাধারণ লাগে। এখানে আমি কিন্তু পুরো পাকা টমেটো দেইনি, দেখে হয়তো বুঝতে পারছো কি না জানি না। এখানে কিন্তু কালার হয়ে এসছে পাকা, আবার কিন্তু শক্ত টাইপের, আধা কাঁচা টমেটো হলে খেতে কিন্তু এই রান্নাটাতে বেশ হয় টমেটো। আর কাঁচা টমেটো হলে তো কোনো কথাই নেই। আর যেহেতু আমার কাছে কাঁচা টমেটো ছিল না, তার জন্য কিন্তু এই যে আধা পাকা টমেটো দিয়ে আমি এই রান্নাটা করে নিচ্ছি। তো দেখো গল্প করতে করতে কিন্তু আমি হলুদও দিয়ে দিয়েছি, আর হলুদটা দিয়েও কিন্তু ভালোভাবে আবারও এই সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি। আর যে এখন আমি মশলাটা মিক্সিতে বেটে নিয়ে এসেছিলাম, দেখো একদম সামান্য পরিমাণ, সেই মশলাটাকে কিন্তু এখানে আমি এখন দিয়ে দেব, কারণ আমার সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এই যে সর্ষে বাটাটা দিয়ে দিলাম, এতে করে কিন্তু আমি সর্ষে বাটাটা একদমই বেশি করে আমি ভাজবো না, কারণ সর্ষে তোমরা অনেকেই জানতে পারো সর্ষে কিন্তু বেশি টাইম নাড়াচাড়া দিয়ে ভেজে নিলে তেতো হয়ে যায়। আর ঝোলটাও যেই রান্নাটাই করবে না কেন সেই রান্নাটা খেতে একদম ভালো লাগে না, তেতো তেতো হয়ে যায়। তো দেখো আমি সর্ষের বাটাটা দিয়ে কিন্তু পরিমাণ মতো জল এখানে দিয়ে দিয়েছি, কারণ এরপর কিন্তু এখানে আমি কোনো
রকম জল আর অ্যাড করব না। আমি একটু জল বেশিই দিয়েছি, কারণ এখানে যেহেতু ডাঁটা আছে, সজনে ডাঁটা আছে, এগুলো আলু আছে, এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে। তার জন্য আমি কিন্তু একটু ঝোলের পরিমাণটা বেশি দিয়ে আমি কিন্তু এটাকে এখন অল্প টাইমের জন্য 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব মিডিয়াম টু লো ফ্লেমে, যাতে করে ঝোলটাও শুকিয়ে না যায়, আবার এইদিকে ডাঁটাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখো আমার কিন্তু এই যে ডাঁটার মানে যে ঝোলটা দিয়েছি, ঝোলটা টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। আর ডাঁটাগুলোকে আমি এখন একটু চেক করে নেব যে ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে কি না। তো ডাঁটাগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। আরেকবার যদি আমি একটুখানি একদম লো ফ্লেম করে ঢাকা দিয়ে নিই, তাহলে খুব সুন্দরভাবে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যাবে। তো আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে, তো মানে অলমোস্ট হয়ে এসছে। এখন দেখো আমি ঢাকনাটা তুলে দিয়েছি আর রান্নাটা কিন্তু একদম রেডি। তো খাবার জন্য একদমই তৈরি হয়ে গেছে। তো এই রেসিপিটি বন্ধুরা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আবারও তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই।